ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম পত্রে বিভিন্ন গদ্য পদ্য থেকে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করছিলাম। এখন হচ্ছে রেনকুট গল্পের প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম আসা হচ্ছে ক ইউনিট। ক ইউনিট হচ্ছে বিজ্ঞান ইউনিট আর কি। এখান থেকে ক ইউনিটে মূলত 15টা বা 10টা কি আছে, 10টা প্রশ্ন আসে। তাহলে রেনকুট গল্পের চরিত্র কোনটি? রেনকুট গল্পের চরিত্র হচ্ছে নুরুল হুদা। এটাই কিন্তু রেনকুট গল্পের মেইন চরিত্র, যিনি কেমিস্ট্রির শিক্ষক, যাকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। তার বউর নাম ছিল আসমা এবং তার শ্যালকের নাম ছিল মিন্টু। তিনি ঢাকা কলেজের কি ছিলেন? কেমিস্ট্রির লেকচারার ছিলেন। তাহলে রেনকুট গল্পের চরিত্র কোনটি? সেটা হচ্ছে নুরুল হুদা। তারপর রেনকুট গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন? আমরা জানি নুরুল হুদার শ্যালক অর্থাৎ আসমার ভাই মিন্টু কিন্তু কি ছিলেন? মুক্তিযোদ্ধা ছিলেন। তাহলে রেনকুট গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন? সেটা হবে মিন্টু। তারপর আসে খ ইউনিটের প্রশ্নগুলো আমরা দেখার চেষ্টা করি একটু। রেনকুট গল্পের জেনারেল মনসুন বলতে বোঝানো হয়েছে কাকে? জেনারেল মনসুন বলতে বলা হয়েছে বর্ষাকালকে। এখানে দুইটা জেনারেলের কথা আছে, একটা হচ্ছে জেনারেল মনসুন আর একটা হচ্ছে জেনারেল উইন্টার। জেনারেল উইন্টার হয় হচ্ছে রাশিয়াতে। জেনারেল উইন্টার অর্থাৎ শীতকাল, সেটা হয় হচ্ছে রাশিয়াতে। যেহেতু অনেক দিন ধরে এই শীতকালটা কী থাকে, বিস্তৃত থাকে, সেজন্য ওই জেনারেল হিসেবে একটা জ্ঞা দেওয়া হয়েছে আর কি, বারকি করা হয়েছে। আর বাংলাদেশে যেহেতু কি একটি ঋতু বর্ষাকাল অনেক দিন ধরে থাকে, সেজন্য কিন্তু এটাকে জেনারেল মনসুন বলা হয়েছে। জেনারেল মনসুন অর্থাৎ বর্ষাকাল। রেনকুট গল্পের প্রধান চরিত্রটির নাম কি? অবশ্যই সেটা হচ্ছে নুরুল হুদা। রেনকুট গল্পের বিষয়বস্তু কি? রেনকুট গল্পের ঘিরে কিন্তু আমরা দেখতে পাই আমাদের মুক্তিযুদ্ধের এবং ঢাকা কলেজ ঘিরে প্রিন্সিপালদের কপটতা, প্রিন্সিপালদের তুষামুদি, তারপর বিভিন্ন লেকচারারদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া ইত্যাদি কিন্তু কী হয়েছে? আলোচনা করা হয়েছে। তাহলে রেনকুট গল্পের মূল বিষয়বস্তু কি? সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। এবার গেল খ ইউনিট। এবার হচ্ছে গ ইউনিটের প্রশ্ন। গ ইউনিট বলতে কোন ইউনিট? সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রশ্ন। কোনটিতে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ রয়েছে? অবশ্যই রেনকুট। তারপর রেনকুট গল্পে আছে ওই ঠিকানা বলে দিলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। কোন ঠিকানার কথা বলা হয়েছে? সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের ঠিকানার কথা বলা হয়েছে। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের ঠিকানা যদি বলে দিতে পারো তবে তোমাকে কি ছেড়ে দেওয়া হবে। সেনাবাহিনীরা বা যারা হানাদার বাহিনী ছিল ওই হানাদার বাহিনীরা আমাদের গল্পের মেন চরিত্র নুরুল হুদাকে কি দেখাচ্ছিল? লোভ দেখাচ্ছিল আর কি। আবার হচ্ছে ঘ ইউনিটের প্রশ্ন। এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, যেখানে ল, অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো আছে আর কি। রেনকুট গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল। একটা কথা মনে রাখবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু খুবই কি প্রশ্ন আছে? সহজ প্রশ্ন আসে এবং পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং শব্দার্থ, এবং যে প্রতিটা গল্প এবং প্রবন্ধের যে চরিত্র আছে ওই চরিত্রের পরিচিতিটা কি ওখান থেকে কিন্তু মূলত প্রশ্নটাই আসে, একদম সহজ প্রশ্ন। তারপর পাকিস্তানি হানাদারদের বইয়ে রেনকুট গল্পে নুরুল হুদা কতবার বাসা বদলিয়েছেন? সেটা হচ্ছে 4 বার কিন্তু তিনি বাসা বদলেছেন পাকিস্তানি হানাদারদের বইয়ে। আফাজ আহমদ ও মিন্টু কোন গল্পের চরিত্র? অবশ্যই সেটা রেনকুট গল্পের চরিত্র। মিন্টু হচ্ছে মুক্তিযোদ্ধা এবং নুরুল হুদার শ্যালক, আফাজ আহমদ হচ্ছে জিওগ্রাফির কি প্রফেসর। তারপর কোয়াবনামা কী ধরনের গ্রন্থ? কোয়াবনামা হচ্ছে এটা আখতারুজ্জামান ইলিয়াস, অর্থাৎ যিনি আমাদের রেনকুট লিখেছেন, এই রেনকুট গল্পের গল্পকার এই কোয়াবনামা উপন্যাসটি লিখেছেন। তাহলে কোয়াবনামা কী ধরনের গ্রন্থ? সেটা হচ্ছে একটা উপন্যাস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। কথিত আছে যে এটা কিন্তু তিনি এক রাতেই বসে এই উপন্যাসটা লিখেছিলেন, যদি আমার ভুল না হয়ে থাকে। রেনকুট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? এই যা বলছিলাম, একটা হচ্ছে জেনারেল উইন্টার আর একটা হচ্ছে জেনারেল মনসুন। জেনারেল মনসুন হয় বাংলাদেশে আর জেনারেল উইন্টার হয় কোন দেশে? রাশিয়ায়। তাহলে রেনকুট গল্পে বর্ণিত
জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? সেটা হচ্ছে রাশিয়া। থ্যাংক ইউ।